আসসালামু আলাইকুম। আজকে আমি কোকোনাট আর সাবুদানা দিয়ে তৈরি কলিজা ঠান্ডা করা একটা ডিজার্ট বানিয়ে দেখাবো। এর জন্য আমি 1 কাপ কোকোনাট ওয়াটার নিয়েছি। এর সাথে দিয়ে দিলাম 1 টিস্পুন আগার আগার পাউডার আর দিয়ে দিব 1 টেবিল চামচের মতো সুগার। আপনাদের কোকোনাট ওয়াটারটা যদি মিষ্টি থাকে তাহলে সুগারটা না দিলেও হবে। এরপর আমি অপেক্ষা করব ফুটে ওঠা পর্যন্ত। আমার কোকোনাট ওয়াটারটা ফুটে উঠেছে। এবার আমি এটাকে একটা পাত্রে ঢেলে নিব। এরপরে আমি নিয়েছি 1 কাপের মতো কোকোনাট মিল্ক। এখানে দিয়ে দিব 1 টিস্পুন আগার আগার পাউডার আর 1 টেবিল চামচের মতো সুগার। এবার আমি এগুলোকে মিশিয়ে নিব আর অপেক্ষা করব এই কোকোনাট মিল্কটা ফুটে ওঠা পর্যন্ত। ফুটে উঠেছে, এটাকেও আমি একটা পাত্রে ঢেলে নিব। এবার আর একটা প্যানে আমি পানি গরম করে নিয়েছি আর এইখানে আমি কিছু সাবুদানা দিয়ে দিব। আর এই সাবুদানাটাকে কিন্তু আমি 15 মিনিট পানিতে ভিজিয়ে রেখেছিলাম। এবার আমি অপেক্ষা করব এই সাবুদানাটা স্বচ্ছ ভাব হয়ে আসা পর্যন্ত। যখন এই পর্যায়ে আসবে তখন এটাকে আমি ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিব। এবার আমি পুডিংগুলোকে কেটে দেখাচ্ছি। প্রথমে আমি কোকোনাট মিল্কের পুডিংটা কেটে নিব। হয়ে গেল কাটা। এবার আমি এটাকে তুলে নিলাম। এবার আমি কোকোনাট ওয়াটারের পুডিংটা কেটে নিব। এটাকেও আমি তুলে নিব। এবার এই সাবুদানা, কোকোনাট ওয়াটার আর কোকোনাট মিল্কের পুডিংটা আমি 15 মিনিটের জন্য ফ্রিজে রেখেছিলাম। ফিরে আসলাম 15 মিনিট পরে। এবার ডিজার্টটা আমি বানিয়ে দেখাচ্ছি। আমি এখানে 1.5 টেবিল চামচ ফ্রেশ ক্রিম দিয়ে দিয়েছি। কনডেন্স মিল্ক দিয়ে দিব 1/4 কাপের মতো, বা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিতে পারেন। এবার এগুলোকে আমি মিশিয়ে নিব। এখানে আমি হেভি ক্রিম দিয়ে দিব 1 কাপের মতো। এই ক্রিমটাকেও আমি খুব ভালোভাবে মিশিয়ে নিব। হয়ে গেল মিশিয়ে নেওয়া। এখানে আমি কোকোনাট ওয়াটারের পুডিংটা দিয়ে দিব। কিছুটা আমি রেখে দিলাম ডেকোরেশন করার জন্য। আর কোকোনাট মিল্কের পুডিংটাও দিয়ে দিব। এবার দিয়ে দিলাম সাবুদানা। এগুলিকে একটু মিশিয়ে নিব। এগুলো কিন্তু কোকোনাট ওয়াটার আর কোকোনাট মিল্কের যেই পুডিংটা ছিল ওগুলো আমি একটা মোল্ডে ঢেলে ডিজাইন করে নিয়েছিলাম, সেইগুলো আমি কিছুটা দিয়ে দিলাম। এবার এর সাথে অ্যাড করব সামান্য একটু কোকোনাট মিল্ক। এগুলোকে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিব। সবশেষে আমি দিয়ে দিব ডাবের যে শাঁস থাকে, সেই শাঁসটাকে আমি কুচি কুচি করে কেটে নিয়েছি, সেইগুলো দিয়ে দিলাম। এখন এগুলো মিশিয়ে নিলাম। এবার এটা পরিবেশন করতে পারেন। আপনারা অবশ্যই এটা বাড়িতে ট্রাই করবেন। আজকে এ পর্যন্তই। ফিরে আসবো আবার নতুন কোনো রেসিপি নিয়ে ইনশাল্লাহ।